আমাদের বাড়িটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি থাকার সুবাদে আমাদের সামান্য একটু শরীর খারাপ করলেই আমরা চলে যাই আমাদের পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ৫ টাকা দিয়ে টিকিট কেটে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেই এবং বহির্বিভাগ থেকে দেওয়া হয় বিনামূল্যে ঔষধ, সেটাও আমরা গ্রহণ করি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফাইল মিডিয়া প্লাস ইউটিউব চ্যানেলের বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা কিভাবে চিকিৎসা নিই। সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে তৈরি করা হয়েছে নতুন একটি শিশু পার্ক। সেই পার্কটিতে আমাদের নেক্সট মিউজিক ভিডিও শ্যুট করব, সেজন্য আপনাদেরকে এলাকাটি দেখাবো। তো আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকে যে কারণে হাসপাতালে গিয়েছিলাম, কুমারশের পায়ে একটু ব্যথা লাগছিল, এজন্য ওকে একটু ডাক্তার দেখাবো। সাথে সাথে আমি হাসপাতালে গিয়েছিলাম কিছু প্যারাসিটামল জাতীয় ঔষধ এবং আমাশয় এবং কিছু গ্যাস্ট্রিকের বড়ি ডাক্তারদের কাছ থেকে প্রেসক্রাইব করে ওষুধগুলো সংগ্রহ করি। দেন আমরা চলে গেলাম সেই শিশু পার্কে। পার্কটি নতুন তৈরি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। পার্কটিতে আমরা প্রবেশ করেছি, এখানে দোলনা ছিল, সুন্দর একটা পুকুর। আসলে এই পুকুরটা এখানে একসময় এখান থেকে কিছুদিন আগেও জঙ্গলে পরিপূর্ণ ছিল। আর আমি গিয়েই কিন্তু দোল খাইতে শুরু করলাম বাচ্চাদের মতো। শিশু পার্ক যেহেতু, এখানে একটা দোলনার ব্যবস্থা আছে, সুন্দর করে আমি দুলুনি রাঙামাথার চিরুনি খেলছিলাম। আর পিছনে যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন, এখানে 31st নাইটে এখানে যারা স্বাস্থ্য কর্মকর্তা এবং ডাক্তার, সেবিকা, অন্যান্য যারা ছিলেন, তারা সুন্দর একটা জমকালো অনুষ্ঠান করেছিলেন। আর এই পার্কটি নতুন তৈরি করা হয়েছে, আপনাদেরকে বলেছি এখানে কিছু ফুলের এবং ফলের গাছ লাগানো হয়েছে। এই ফুল গাছগুলো সুন্দর করে যখন বড় হবে, বেশ কিছু দিনের মধ্যেই আমরা এখানে আমাদের শ্যুট করব মিউজিক ভিডিওর। আর আমার দোল খাওয়া দেখে কুমারেশও বললো আমি একটু দোল খেয়ে নিই, তো ওকে দোলনায় বসিয়ে দিয়েছে, কিন্তু ও দোল খাইলো না, যেহেতু ভারী মানুষ, ভেঙে পড়ে যেতে পারে, এই জন্য দোল খায়নি, জাস্ট শুধু একটা পোজ দিল। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে দেখাবো। এখানে কিন্তু সুন্দর একটা শিমুল গাছ আছে, এই শিমুল গাছে যখন ফুল ফুটবে তখন কত সুন্দর লাগবে, একেবারে মনে হয় যেন আগুন লেগে গেছে বাগানটিতে। মানে শিমুল ফুল ফুটলে একটা অন্যরকম লাগে, যেহেতু শিমুল গাছে কোনো পাতা থাকে না, শুধু ফুল দেখা যায়। আর এইভাবে শিমুল গাছে ফুল ফুটে থাকলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আপনাদের ভিতরে শিমুল ফুল এরকম কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি পুরো পুকুর পাড়টা ঘুরে দেখাচ্ছি এবং পুরো স্পটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কত সুন্দরভাবে ডেকোরেট করা হচ্ছে। আর পুকুরে কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে লাল শাপলা। লাল শাপলাটা কিন্তু সুন্দর লাগছে সকালের রোদটাই পুকুরে এই শাপলার উপরে পড়তেছিল, আর ভীষণ একটা আবহ সৃষ্টি করেছিল, যেটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল। এবং এটার ভিডিও ফুটেজ নেওয়ার লোভ আমি সামলাতে পারিনি, তাই আমি ভিডিও ফুটেজটি নিয়ে নিলাম। আর পুকুর পাড়ে কিন্তু কুমারের দাঁড়িয়ে ছিল, কুমারের বলছিল তুমি পুকুরের ভিতরে গিয়ে এইভাবে শ্যুট করছো, পুকুরে কিন্তু পড়ে যাবে, তুমি পড়ে যাও, আমার মোবাইলটা যেন পুকুরে ফেলো না। আর বলে রাখি বন্ধুরা, এখানে ভিডিও ফুটেজ নেওয়া হচ্ছে কুমারেশের ফোন দিয়ে। আর ও কিন্তু পিছনে হাত বেঁধে ঘোরাঘুরি করতেছিল জমিদারের মতো, আর ওকে আমি অনুসরণ করতেছিলাম। এর ভিতরে আমি লাল শাপলা ফুলের একটা সুন্দর সিনেমেটিক শট নিলাম। কেমন হয়েছে জানি না, কেমন হলো কমেন্ট করে জানাবেন। তো এখান থেকে আমরা পার্ক থেকে মোটামুটি বের হয়ে যাব, যেহেতু এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। কুমারেশ্বর দিকে চলেই যাচ্ছিল, আর আমি শেষবারের মতো এই শিমুলতলাতে গোল চত্বরটাতে একটু বসে নিলাম, পাটা একটু দুলুনি করে দোল খাইতে লাগলাম। আসলে নিজের কাছে নিজেই অনেক ভালো লাগছিল এভাবে ঘুরতে। আর এভাবে চলে যাচ্ছিলাম, আমরা বের হয়ে যাব এবার পার্কটি থেকে। মোটামুটি এখানে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। কয়েকদিন পরে যখন গাছে ফুল টুল ফুটবে অনেক সুন্দর লাগবে। আর ঘাটটাও নতুন করে সিঁড়ি দেওয়া হয়েছে, যেটা আর একটা অন্যরকম আবহ তৈরি করেছে পুকুর ঘাটে। আর এখানে একটা স্মৃতিস্তম্ভ দিয়েছে তিলোত্তমা পরিকল্পনা ও বাস্তবায়নে, মানে এখানকার যে স্বাস্থ্য কর্মকর্তা নতুন আসছেন তিনি তার পরামর্শে এখানে এটা নির্মাণ করা হয়েছে। আমি আর কুমারেশ মোটামুটি স্যাটিসফাইড, এখানে আমরা শুটিং করব। দেন আমরা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে গেলাম। এবার আমরা একটু নাস্তা করব, যেহেতু সকালে বাসা থেকে নাস্তা করিনি। আমরা ডাক্তার দেখিয়েছি, ফার্স্টে ওষুধ নিয়েই আমরা পার্কটি দেখতে গিয়েছিলাম এবং নাস্তার জন্য একটা হোটেলে গেলাম। সেখানে গিয়ে গরম গরম রুটি এবং ডাউল দিয়ে আমরা নাস্তা করব। আর রুটিটা অনেক সুন্দর ছিল, অনেক সফট ছিল, যেটা খুবই ভালো লাগছিল। আর যেহেতু আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কিন্তু যে খাবারগুলো বিক্রি হয় খুবই স্বাস্থ্যসম্মত, অনেক সুন্দর। মাঝে মাঝে আমরা এখানে গেলে ট্রাই করি খাবারগুলো খাওয়ার। আর এখানে কোনো খাবারের রিভিউ আমি দিব না, যা অনেক ভালো ছিল, স্বাস্থ্যসম্মত ছিল, এটাই আমি বলবো।
আর এদিকে হোটেলের বিল্লাল ভাই আমাকে 3 পিস রুটি দিয়েছিল। আমি বিল্লাল ভাইকে বললাম 3 পিস রুটি খাওয়া আমার পক্ষে পসিবল না, তুমি 1 পিস রুটি নিয়ে নাও। বিল্লাল ভাই নিয়ে নিলেন, আর 2 পিস রুটি খুব সুন্দর করে খেলাম। দেন আমরা চলে গেলাম চায়ের দোকানে চা খাওয়ার জন্য। সকালে ঘুম থেকে উঠে চা খাওয়া হয়, সন্ধ্যায়ও চা খাওয়া হয়, তবে দুপুরের পরে বাইরে গেলে কিংবা সকালে বাইরে গেলে চা তো খেতেই হবে। দেন বাসাতে চলে আসলাম গরম গরম ধোয়া ওঠা চা পান করেই। আর বাইরে যেহেতু গিয়েছিলাম, বাসাতে ফিরবো, বাসাতে বাচ্চা কাচ্চা থাকে, তাদের জন্য খাবার না নিয়ে গেলে হবে। আমাদের দিয়ামণি আছে, প্রান্ত আছে, ওদের জন্য খাবার নিয়ে আসলাম। বাসাতে এসে দিয়ামণি এবং প্রান্তকে ক্রিম রোল দিয়ে দিলাম। আর দিয়ামণি খুবই মজা করে ক্রিম রোল খাচ্ছিল। আরও কিছু খাবার ওর জন্য নিয়ে আসছিলাম, সেগুলো আর ওকে দেখাইনি, কারণ বাচ্চাদেরকে কি হয়, খাবার সবগুলো একবারে দেখালে ওরা খাক আর না খাক সেগুলো নষ্ট করে। এই জন্য ওকে ক্রিম রোলটা দিলাম, ও খুবই মজা করে খাচ্ছিল, তার একটা ক্লিপস নিলাম। দেখালাইছি কইয়া দিমু, দেখালাইছি কইয়া দিমু, তুমি পরের গাছে ঢিল মেরেছ, তুমি চুরি করেছ, তুমি চুরি করেছ।